দেশ ও প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। দর্শক, আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ভিডিও করি, বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি। এমনই একজন অসহায় নারীর কাছে এসেছি, অনেক সেজেগুজে আমাদের ক্যামেরার সামনে এসেছে। শুনবো তার আজকে সুখ দুঃখের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপা? রেহানা আক্তার লিজা। রেহানা আক্তার লিজা আপা, আজকে অনেক হাসি খুশি মনে হইতেছে, কি ব্যাপার? এত হাসি খুশি কেন? ভাইয়া একটু ভালো আগে চলে সেজন্য। আগের চাইতে একটু ভালো? কীরকম ভালো, যদি আপনার গল্পটা বলেন। এখন আপনার সংসার কিভাবে চলতেছে? এখন তো লকডাউন খুলে দিচ্ছে, এখন গাড়ি চালায়, রিক্সা চালায়, বসে চলতেছে। আর এর আগেও আমি একটা প্রতিবেদন করছিলাম। সেই প্রতিবেদনে কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? কীরকম সাহায্য সহযোগিতা পেয়েছেন যদি দর্শকদের কিছু একটু বলেন। আমি 30,000 টাকার মতো পেয়েছি। 30,000 টাকা পেয়েছে? পেয়েছি। সেই 30,000 টাকা পেয়ে আপনার কি ঘর ভাড়া যে বকেয়া ছিল সেই ঘর ভাড়া দিয়েছেন? ঘর ভাড়া দিয়েছি, আর আমার ছেলে তো অসুস্থ, ওকে কিছু খাওয়াইতেছি। আর এখন আমার ছেলে তো অপারেশন করতে 1,20,000 টাকা লাগবে, ডাক্তার বলছে। এখন ওইটা আর কি হইতেছে না। ওইটা হইতেছে না, তাহলে আপনি এখান থেকে কিছু সঞ্চয় করতেছেন? হ্যাঁ, কিছু জমাইতেছে আর কি, যে বাংতো আছে আর কিছু রাখতেছি, যে আমি যদি পারি আমার ছেলেটাকে অপারেশন করবো। আপনি আবার যদি বলেন আপনার ছেলের কি হয়েছে। এখন যারা নতুন দর্শক যারা দেখবে হয়তো তারা জানেন আপনার ছেলের কি রোগ হয়েছে, সেই সম্পর্কে যদি একটু বলেন। ভাইয়া আমি দেশের বাড়িতে গেছিলাম, আমার আব্বা ক্যান্সার রোগ ছিল। পরে দিয়ে হজের আগের দিন জব বন্ধ হয়ে গেছে, বাড়ি গেছি। বাড়ি থেকে আসার পথে অটো গাড়ি উঠে পড়ে 5 জন ছিলাম। পরে বড় ছেলেটা পাওয়াটা ভেঙে গেছে। আমার ছেলে 9-এ পড়ালেখা করতো, তো পাওয়াটা ভেঙে যাওয়ার পরে দেশে চিকিৎসা করছি, দেশে ভালো হয় না। পরে কুমুদি হাসপাতালে আনিয়ে ভর্তি করলাম। তো ভর্তি করার পরে চিকিৎসা একজনে আমার একটা বাসায় কাজ করতাম, ওই আপায় করাইছে। এখন পাওয়াটা বাঁকা হয়ে জোড়া লাগছে, বুঝছেন? বাঁকা হয়ে জোড়া লাগছে। আমি ডাক্তার বলছে, আমি বলছি যে ভাই আগের মতো হবে না, বসতে পারে না, বসলে এক হাত সামনে থাকে বাঁকা পাওয়া, আর এক হাত কিছু থাকে ভালো পাওয়া। পরে ডাক্তার বললো যে আগে ঠিক হবে, আগের মতো হবে, কিন্তু অপারেশন করতে হবে। অপারেশন করলে তাহলে ছেলেটা ঠিক হবে, হাঁটাচলা করতে পারবে। টাকার জন্য ভাই আমি অপারেশন করতে পারতেছি। দর্শক শুনলেন এই রেহানা আপার কথা। তার ছেলে অ্যাক্সিডেন্ট করে পায়ের সমস্যা, পায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আচ্ছা আপা, এই যে আপনার স্বামী কি এখন রিক্সা চালাচ্ছেন? জি ভাই, এখন চালাচ্ছে, কয়েকদিন ধরে চালাইতেছে। কয়েকদিন ধরে চালাচ্ছে। এখন কীরকম টাকা ইনকাম? 300 টাকা হয়। মানুষ তো বেশি চলাচল করে না করোনার জন্য, মানে কোনো রকম চলে, ডাল ভাত কোনো রকম। আসলে দর্শক, ঢাকা থেকে অনেক লোক কমে গিয়েছে, এখন ভাড়া কম, সত্য কথাটাই বলেছে। 300-400 টাকা ইনকাম হয়। সে 300-400 টাকা ইনকাম করে তার ছেলের চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে। সেই জন্যই এসেছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু সাহায্য সহযোগিতা। আচ্ছা আপা, আপনি কীরকম সাহায্য সহযোগিতা চান? আমি চাই যে আমার ভাইয়েরা যদি সাহায্য করে, তাহলে মনে করেন আমি আমার ছেলেটার চিকিৎসাটা করতে পারবো, অপারেশন করতে পারবো, যদি আমার ভাইয়েরা সাহায্য করে। আর নাহলে আমি পারবো না। কিন্তু আমি তো গরিব মানুষ, আমাদের হাতে টাকা পয়সা নাই, সেজন্য পারতেছি না। আচ্ছা রেহানা আপা, তো মানুষ যারা আমাদের এই প্রতিবেদনগুলো দেখবে, আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে, তো আপনার দুঃখের কথাগুলোই তো শুনে তারা সাহায্য সহযোগিতা করবে, তাই না? জি। তা আপনার জীবনে কি এমন দুঃখ আছে যার কারণে আপনি একে একে 2বার 3বার প্রতিবেদনে এসেছেন? তো সেই কষ্টের কথাগুলো একটু বলেন না আমাদেরকে। ভাইয়া কষ্টের কথা এইটা তো বললাম, যে আমার ছেলের জন্য আমার বেশি কষ্ট। আর আমার স্বামীর কাম কাজ নাই, কে রিক্সা চালে, পরে রিক্সা, এখনো রাস্তাঘাটে কোনো লোক বের হইতেছে না। সেজন্য আর কি এই প্রতিবেদনের সামনে আসা, আমার ছেলের চিকিৎসাটার জন্য বেশিরভাগ, বুঝছেন? মা, আমি একটা মা হয়ে যেতে আমার ছেলের সামনে অসুস্থ থাকে, আমার খুব কষ্ট লাগে দেখে, কিন্তু কিন্তু কিছু করতে পারতেছি না ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো রেহানা আপা, আপনার ছেলের বয়স কত এখন? বয়স 12 বছর। 12 বছর। তো তাকে কি ট্রিটমেন্ট যে দিয়েছিলেন, সেই ট্রিটমেন্টে এখন সে সুস্থ না? না, এখন পুরো সুস্থ হয় না, বলছে ডাক্তার। মানে প্লাস্টার করছিল তো, তার পাটা বাঁকা হয়ে জোড়া লাগছে, প্লাস্টার বাঁকা হয়ে গেছে। এখন ডাক্তার বলছে এটা অপারেশন করলে পুরো আগের মতন হবে। এখন টাকার জন্য অপারেশন করতে হবে। আচ্ছা, তো এখন কত টাকা লাগবে আপনার ছেলের পা অপারেশনে? 1,20,000 টাকা লাগবে বলছে। 1,20,000 টাকা লাগবে। সেই সাহায্যটা কি আপনি কারো কাছে চান?
অবশ্যই আমি সেজন্য তো আজকে আপনাদের ক্যামেরার সামনে আমার আসা, ভাইয়ের সাথে কথা বলা, যে আমার ভাইয়েরা কিছু সাহায্য করতো তাহলে আমার ছেলেটা চিকিৎসা করতে পারতাম। আচ্ছা আচ্ছা। তো আপনি এর আগেও তো ইউটিউবে এসেছেন, জি। তো আপনি মোটামুটি ভাইরাল ইউটিউবে, তো আপনার ইউটিউবে আসার পরে কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন সেটা কি একটু বলবেন? হ্যাঁ ভাই, পেয়েছি। আমার একটা ভাই আমাকে একবার 2,000 করে, দুবার 4,000 টাকা দিতে। আরেকটা ভাই আমাকে এই কয়েকদিন আগে ফোন কেনার জন্য, আমার ছেলের জন্য না, বলছে ফোন কেনার জন্য তোমার আমি 10,000 টাকা দিলাম ফোন কিনবো। পরে এখন তার কথা রাখার জন্য অবশ্য আমার ফোনটা কিনা হয়েছে, ফোনটা কিনছি। তো যে ভাইটা আপনাকে 10,000 টাকা দিয়েছে ফোন কেনার জন্য, সেই ভাইটা তো অবশ্যই প্রবাসী। জি, হ্যাঁ। তো যারা আপনাকে সাহায্য সহযোগিতা করেছে তাদের জন্য আপনি কি করবেন? তাদের জন্য আমি হাত তুলে দোয়া করি যে আমার ভাইরা যেন আমাকে আরও সাহায্য করতে পারে, আর আমাদের মতো গরিব যারা আছে তাদের সবাইকে সাহায্য করতে পারে। আমাদের যে সাহায্য করছে তাদের জন্য, আর যারা না করছে তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, যে দেশের বান্ধব দেশে ফিরে আসুক, যার যার মার বুকে তার তার সন্তান ফিরে আসুক। এখন তো খুব একটা রোগ বের হয়েছে, সবাই একটা ভয়ঙ্কর ইয়ে আসছে। আল্লাহ দোয়া করি যে তারা ভালো মতো আসতে পারে আর আমাদের সাহায্য করতে পারে। আচ্ছা আচ্ছা। তো নতুন করে কোনো দর্শক ভাই যদি আপনাকে সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ভাই আমি ফোন নাম্বার দেবো। ফোন নাম্বার? আপনাদের ফোন অনেক সময় বন্ধ থাকে, সেটার কারণটা কি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, জানতে পারেন। অনেকে খারাপ ফোন দিয়ে বলে তুমি কি বিয়ে করবে নাকি, কি তোমার স্বামী নাইকা। আমি তো বলছি স্বামী আছে। এখন যদি সে আমাকে বলে স্বামী নাইকা, তাহলে বুঝছেন, মানে এসব কথা বলে, সেজন্য মাঝে মধ্যে খারাপ খারাপ কথা বলে, এজন্য ফোনটা অফ করে রেখে দিই মাঝে মধ্যে, এই জন্যই অফ করে রেখে দিই। সেই মনের দুঃখে ফোন অফ করে রাখেন? কেন আপা খারাপ কথা বলে আপনাকে? হ্যালো প্লিজ রেন আপা, আপনাকে খারাপ কথা কে বলে? প্রবাসী ভাইয়েরা না হ্যাঁ। বাংলাদেশি? বাংলাদেশি ভাইয়েরা বলে, বিদেশি ভাইয়েরা বলে। অনেকে- যারা যারা খারাপ কথা বলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য বলবো যে ভাইয়েরা আমাকে কেউ খারাপ করবেন না, যদি পারেন তাহলে আপনারা কিছু সাহায্য সহযোগিতা করবেন, আর যদি না পারেন তাহলে না, কিন্তু শুধু শুধু ডিস্টার্ব করবেন না আমাকে। তো আপা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার দিব। তাহলে বলেন আপনার ফোন নাম্বারটা। 0188 হ্যাঁ বলেন। 0188 20 20 16 16 95 95 7 7। আরেকবার বলেন আপনি। 0188 95 7। হ্যাঁ বলেন। প্রিয় দর্শক, আপনারা যারা সাহায্য সহযোগিতা করবেন রেহানাকে, আমরা ইন্টারনেটের নাম্বারটা দিয়ে দিছি। অযথায় ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, কারণ উনি একজনের সংসার করতেছেন। তো ওনার মূলত ইউটিউবে একে একে 3বার উনি এসেছেন। ওনার ছেলেটা একটা সড়ক দুর্ঘটনায় পাটা ভেঙে গেছে, তো সেই ছেলেটার চিকিৎসার টাকা তার কাছে নেই, তো সেই খরচটা সে এখনও জোগাড় করতে পারছে না। তো সেই জন্যই সে ইউটিউবে একে একে 3বার আসা। তো আমাদের সমাজে যারা বিত্তবান, যাদের টাকা পয়সা আছে, যদি তারা কেউ রেহানার পাশে এসে দাঁড়াতো বা তার ছেলেটার চিকিৎসার খরচটা চালাতে পারতো। তো রেহানা আপু, আমাদের সমাজে যাদের টাকা পয়সা আছে, হ্যাঁ, তারা যদি তারা আপনার পাশে এসে যদি দাঁড়ায়, তাদের জন্য আপনার কি বলার আছে? তাদের জন্য ভাই আমি দোয়া করবো, যারা তাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের গরিব মানুষের এসে পাশে এসে দাঁড়াতে পারে, এই দোয়া করবো। আর কি করবো ভাইয়া, আর কিছু করার নেই আমাদের। আর আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার শেষমেশ কি বলার আছে? বলার আছে যে আমাকে সাহায্য করেন, আমার ছেলের চিকিৎসাটা যদি করতে পারি। আর আমি সেলাই মেশিন কাজ জানি, গার্মেন্টসে চাকরি করতাম। যদি পারেন কোনো ভাইয়া, তাহলে আমাকে একটা মেশিনের ব্যবস্থা করে দিতে পারেন। আমি ঘরে বসে চালাইলে, আমার স্বামী রিক্সা চালায়, তাহলে আমি একটু ভালো চলতে পারবো, চালাতে পারবো। নতুন করে কোনো দর্শক ভাই যদি আপনাকে সাহায্য এবং সহযোগিতা করে, তাহলে আপনি তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আপনি কি বলবেন তাদেরকে? তাদেরকে আমি কী করবো, সাহায্য করে তাদের দোয়া করবো, হাত তুলে দোয়া করবো যে ভাইয়েরা আমাকে সাহায্য করছে, যে ভাইয়েরা তাদের আলে ভালো রাখুক, শান্তিতে রাখুক। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, শুনলেন
রেহানার জীবনের গল্প। তো দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো মুখ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।